একের পর এক বহিষ্কার করেও উপজেলা নির্বাচন থেকে সরানো যাচ্ছে না বিএনপি তৃণমূল নেতাদের। উপজেলা নির্বাচনে অংশ নেয় এ পর্যন্ত ১৯২ জন নেতাকে বহিষ্কার করেছে দলটি। তবে দলের শাস্তি মাথায় নিয়ে ভোটের মাঠে নামার প্রার্থীরাও স্বস্তিতে নেই। দেশের এক নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। উপজেলা নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিপাকে বিএনপি। বহিষ্কার সহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েও থামানো যাচ্ছে না তৃণমূল পর্যায়ের নেতাদের। দলের সিদ্ধান্তের বাইরে উপজেলা নির্বাচনে যাওয়ায় এ পর্যন্ত ১৯২ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। ষষ্ঠ ধাপের ভোট ঘিরে বহিষ্কৃত নেতার সংখ্যা ২০০ ছাড়াতে পারে। প্রথম ধাপে বিএনপির ২৮ নেতা অংশ নিয়ে চেয়ারম্যান হয়েছেন ৭ জন। যারা পরবর্তী ধাপের নির্বাচনগুলোতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের উপর বিরক্ত সিনিয়র নেতারা। চেয়ারম্যান পদে জিতলেও বহিষ্কৃত নেতাদের গুরুত্ব দিচ্ছেন না তারা। যেখানে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে, কেউ কেউ মারা গেছে, তাদেরকে উপেক্ষা করে আজকে ব্যক্তি স্বার্থে তারা নির্বাচনে গেছে, কি জয়লাভ করেছে কি করে নাই সেটা নিয়ে আমাদের চিন্তা করার এখন ব্যাপার না। আমরা যাদেরকে বহিষ্কার করে দিয়েছি তার মধ্যেও ৭ জন জিতেছে। বহিষ্কার না করলে সবাই জিতত, আর নির্বাচনে অংশগ্রহণ করলে হয়তো আরও বেশি জিতত আর কি। কিন্তু পয়েন্ট তো সেটা না, পয়েন্ট যে আমরা মনে করি যে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, আসলে হয়ও নাই। এমন কঠোর অবস্থানের কারণে উপজেলা নির্বাচনের পরের ধাপগুলোতে বিএনপি নেতাদের প্রার্থিতার সংখ্যা কমেছে। নির্বাচনে না যাওয়ার দলীয় কৌশল সফল হয়েছে বলেও মনে করছেন দলটির নেতারা। আমাদের উপজেলা নির্বাচন বর্জনের যে উদ্দেশ্য সেটা উপজেলা নির্বাচন বর্জন নয়, সেটা হচ্ছে যে আমরা এই ভুয়া নির্বাচনের প্রহসনকে বর্জন করছি। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় তৃণমূলের ৪৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।